الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين শুকরিয়া আদায় করছি রবের দরবারে যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য প্রতিকূল পরিবেশ বৈরী আবহাওয়ার মধ্যে দিয়েও সালাতুল জুমা আদায়ের জন্য রব আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে খুতবা শোনার তৌফিক দিলেন, সে মনিবের দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব আমাদের জীবনে আয় ইনকাম রুজি রুটিতে আমরা কিভাবে বরকত অর্জন করতে পারি। বরকতময় সুন্দর একটি পবিত্র জীবন একজন মুমিন কিভাবে লাভ করতে পারে সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ বিফদলিল্লাহ। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টিকর্তা কে বলুন? আমাদের রিজিক দাতা কে? যে রুজি আমরা পাই সে রুজিতে বরকত দাতা কে? আল্লাহ। এই কথা বিশ্বাস আছে তো আপনাদের? অনেকের রুজি আছে, রুজি কামাইয়ের পথ আছে, কিন্তু সে রুজিতে বরকত নাই, এরকমের লোক আছে না নাই? নাই নাই চাই চাই খাই খাই, এরকমের লোক আছে না নাই? আছে। এই জন্য আমরা বরকত চাই আল্লাহর কাছ থেকে। কি চাই? হাতে দই পাতে দই তবুও বলে কই কই, এরকমের লোকও আছে না নাই? বুঝতে হবে এদের আয় ইনকাম আছে, ইনকামের পথ আছে, কিন্তু আসলে জীবনে বরকত নাই। অনেকের অল্প ইনকামের মধ্যেও সুন্দরভাবে সংসার চলে, আবার অনেকের অনেক বেশি ইনকাম করেও সংসারে অভাব অনটন আছে না নাই? তার অর্থ হলো অল্প ইনকামেও সংসার খুব ভালো চলে, তার মানে তার রুজিতে বরকত আছে। তার রুজিতে কি আছে? আপনারা বাংলাদেশের ইমাম মুয়াজ্জিনদের অবস্থা যদি দেখেন তাহলে দেখতে পাবেন এদের চাইতে কম বেতনে চাকরি বাংলাদেশে কেউ করে না। তারপরেও ইমামদেরকে ভিক্ষা করতে দেখছেন নাকি? মুয়াজ্জিন সাহেবদেরকে আপনাদের কাছে কি ভিক্ষা করতে দেখছেন? না, এমনটি কখনো হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবেও না। কারণ কি? তাদের রুজি থেকে অল্প ইনকামে কেন বরকত হয়? বিগত সালের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন একজন মহিলা মন্ত্রী তিনি বলেছিলেন, ইমাম সাহেবদের যে ইনকাম, আমরা যে বাজারে বাজার করি সেই বাজারে তারা বাজার করে, আমার তো মনে হয় ওই ইনকাম অন্য কারো হলে অন্যের বাড়িতে সে ডাকাতি করত। এই কথা উনি যথার্থই বলেছিলেন। ইমাম মুয়াজ্জিন খাদেমদের এত কম বেতনে তারা যে মানুষের বাড়িতে ডাকাতি করে না, চুরি করে না, এটা এই জাতির জন্য সৌভাগ্য। এই জন্য অল্প ইনকামেও আল্লাহ চাইলে তার রুজিতে বরকত দিতে পারেন। পারেন না? পারেন না? রুজিতে বরকত থাকলে অল্পতেই কাজ হয়ে যায়, অভাব থাকে না। যদি আল্লাহ বরকত ঢেলে দেন, প্রক্ষান্তরে যদি অভাব, আল্লাহ যদি বরকত না দেন, তাহলে অনেক বেশি থাকার পরেও সেখানে আত্মতৃপ্তি খুঁজে পাওয়া যাবে না, সেখানে বেশিতেও কাজ হবে না, অভাব অনটন লেগেই থাকবে। ঠিক কিনা বলেন? অভাব কখনো ঘুচবে না। এখন আমরা বরকত শুধু রুজিতেই চাই না, বরকত জীবনের সকল ক্ষেত্রে চাই। রুজি অর্থ খাদ্য যদি বলা হয় তাহলে এটা ভুল হবে। রুজি মানে শুধু খাদ্য না, রুজি মানে হলো আপনার জীবনে সামগ্রিক যে চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সব কিছু, গাড়ি বাড়ি, স্ত্রী, সন্তান সন্ততি, শিল্প, ব্যবসা বাণিজ্য, চাষাবাদ, এলেম, জ্ঞান, এই সব কিছু হলো রুজি। এই সব কিছুই কি বলুন? রুজি। এই সব কিছুতে বরকত চাইলে শরীয়ত আদেশ, উপদেশ, আল্লাহ কর্তৃক যে পথ এবং নির্দেশনা আল্লাহ প্রদান করেছেন সেগুলি পালন করা, তাহলে ইনশাআল্লাহ আমরা রুজিতে বরকত পাব। এবং সেই সাথে কাজ করা, এটা হলো একজন মানুষের দায়িত্ব। মানুষ যদি ইবাদত করে বসে থাকে আল্লাহ সেখানেও বরকত দিবেন না। মানুষকে ইবাদতের পাশাপাশি কাজ করতে হবে। কি করতে হবে বলুন? কাজ করাটা হলো নবীদের সুন্নাহ। কাজ করা কাদের সুন্নাহ? একটু জোরে সোরে সবাই বলেন, কাজ করা কাদের সুন্নাহ? এখন আর দিন। কাজ করা এটা হলো নবীদের সুন্নাহ। কাজ করা কাদের সুন্নাহ? সবাইকে বলতে হবে। সবাই বলেন, কাজ করা কাদের সুন্নাহ? কথা কি বোঝা যায়? কথাগুলো কি স্পষ্ট হচ্ছে?
তো আসুন কোরআন সুন্নাহ থেকে আমরা কিছু বরকত লাভের ট্রিক্স, কিছু চাবিকাঠি আমরা জেনে নেই এবং প্রতিটা কথা আমরা অন্তরের মণিকোঠায় সঞ্চিত রাখব, সংরক্ষিত রাখব, জীবনের উপরে ধারণ করব, আমল করব। পারবো কি পারবো না? সবাই বলেন পারবো না, পারবো না। ধনভাণ্ডারে যদি রুজি রুটিতে, এলমে, জ্ঞানে, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, শিল্প, কলকারখানা, চাষাবাদ, স্ত্রী, সন্তান, সন্ততি সব কিছুতে যদি বরকত চাই, তাহলে এক নম্বরে যে জিনিসটি আমাদেরকে করতে হবে সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাকওয়ার বিকল্প সবচাইতে বড় রুজিরুটির চাবিকাঠি হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে, রিজিকের বরকতের সব চাবিকাঠি আমি তাদের উপরে খুলে দেই। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে সূরা আল আরাফ 7 নম্বর সূরা 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের লোকেরা যদি আল্লাহকে ভয় করে এবং যদি ঈমান আনে, তাকওয়ার নীতি যদি অবলম্বন করে, ঈমান আনার পরে আল্লাহকে যদি ভয় করে, ওই জনপদের লোকদের উপরে আসমানের বরকতের সব দরজা আমি খুলে দেই। সুবহানাল্লাহ। আসমানের বরকতের দরজা কি হয়ে যায়? এক নম্বরে কি শর্ত? আল্লাহকে ভয় করতে হবে। এক নম্বরে কি? সবাই বলুন এক নম্বর, আল্লাহর ভয় থাকলেই জীবনে বরকত পাওয়া যাবে। আল্লাহ যেন আমাদের, তার বান্দার হৃদয়ে যেন তাকওয়া, আল্লাহর ভয় যেন ঢেলে দেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অন্যত্র বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহকে ভয় করেছে, ইয়াজআল লাহু মাখরাজা, রিজিকের দরজা আমি তার জন্য উন্মুক্ত করে দিয়েছি, উন্মুক্ত করে দেই। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমাকে ভয় করলে লাভ হলো আমি এমন জায়গা থেকে রিজিক তার জন্য বের করে দেব, রিজিকের দরজা খুলে দেব যেখান থেকে সে কোনোদিন কল্পনাও করেনি। সুবহানাল্লাহ বলেন। পাখিদের মতো যদি আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারতাম, পাখিদের কোনো সঞ্চয় নাই, কিন্তু খাদ্যের অভাবে পাখি কি মারা গেছে? পাখিদের মতো আল্লাহর উপরে ভরসা যদি করতে পারতাম, তাহলে পারে আল্লাহ পাখিদের মতোই আমাদেরকে ধারণার বাইরে থেকে রিজিক দিতেন। দেখুন, এই জন্য সূরা আত-তালাক 65 নম্বর সূরা 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার রুজি আসবে যে জায়গা থেকে রুজি আসার কথা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। সে চিন্তাও করতে পারেনি এই জায়গা থেকে আমার চাকরি হবে, এই জায়গা থেকে আমি এত টাকা পাবো, এই জায়গা থেকে আমার এত উন্নতি এবং সমৃদ্ধি হবে, সে কল্পনাও করেনি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্পনার বাইরে থেকে তাকে রিজিক দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমাকে যেন ভয় করতে পারি, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর উপরে যদি ভরসা করে, হাক্কা তাওয়াক্কুলিহি, যথাযথ ভরসা, যেমন ভরসা করা উচিত, একদম নির্ভেজাল খাঁটি সলিড ভরসা যদি করে, ভরসা যদি রাখে, তাহলে লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই রূপ রুজি প্রদান করবেন যে রূপ পাখিকে আল্লাহ রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন। পাখিকে কিভাবে রিজিক দেন? সকালবেলায় একটা পাখি তার বাড়ি থেকে বের হয়ে যায়, ক্ষুধার্ত পেট নিয়ে সে বের হয়ে যায়। বনে জঙ্গলে যত প্রাণী আছে তারা দৌড়াতে থাকে রিজিকের অন্বেষায়। সমুদ্রের যে মাছগুলি আছে, সাগরের মাছগুলি আছে, তারা ক্ষুধার্ত পেট নিয়ে সকালবেলায় দৌড়ানো শুরু করে। আল্লাহ বলেন, পাখিরা উঠতে উঠতে, সমুদ্রের মাছগুলি তারা সাঁতার কাটতে কাটতে, বন জঙ্গলের প্রাণীগুলি তারা দৌড়াতে দৌড়াতে সকলের পেট পরিপূর্ণ করে সন্ধ্যার আগেই তাদেরকে আমি বাসায় ফিরিয়ে দেই। সুবহানাল্লাহ বলবেন না জোরে? পাতিশিয়াল সে কি ব্যাংকে, সোনালী ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে বলেছেন যে এই নেন 10টা পাতিশি, আমি রাজহাঁস অথবা পাতিহাঁস মেরে নিয়ে আসছি, এগুলো রেখে দেন, কারণ বর্ষাকালে রুজি রুটি তো তেমন পাওয়া যায় না, কি হয় না হয়, না খেয়ে মারা যায় নাকি, এই জন্য এই 10টা পাতিহাঁস, 10টা রাজহাঁস ব্যাংকের অ্যাকাউন্টে জমা রাখেন। বলেছে কোনো দিন? বলেন, বলেছে কোনো দিন?
কিন্তু খাদ্যের অভাব আছে তাদের। মানুষ আর কি খায়, তার চাইতে বড় বড় প্রাণী আল্লাহ প্রতিনিয়ত তাদেরকে খাওয়ান। তাদেরকে খাওয়ানোর দায়িত্ব যদি কোনো দেশের সরকারকে দেওয়া হতো, আমেরিকার মতো মাস্টার অব দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচাইতে ধনী রাষ্ট্রকেও যদি দেওয়া যেত, নীলতিমিকে খাওয়ানোর দায়িত্ব, দুনিয়ার সব নীলতিমিরে খাওয়াবি তুই, একদিনও খাওয়ানোর সাধ্য নেই। আছে নাকি? পৃথিবীর যত হাতি আছে আমেরিকা সবাইকে একদিন খাওয়াবে, পারবে? ওর বাপেরও ক্ষমতা নেই, ঠিক কিনা? পৃথিবীর প্রাণীর রিজকের দায়িত্ব কে নিয়েছেন? আবার কত রুচিশীল খাবার আল্লাহ সবাইকে পরিবেশন করেন, যার যার রুচি, তার রুচি অনুযায়ী আল্লাহ খাবার দেন। কারণ সাপ যেটা খায় ব্যাঙে সেটা খায় না, ব্যাঙ যেটা খায় সেটা সরীসৃপ খায় না, আবার ষান্ডা যেটা খায় সেটা পান্ডাতে খায় না, আবার হাতি যেটা খায় সেটা বাঘে খায় না, বাঘে যেটা খায় সিংহতে খায় না, আবার সিংহ যেটা খায় শিম্পাঞ্জিতে সেটা খায় না, শিম্পাঞ্জি যেটা খায় বানর সেটা খায় না, পোড়ান ওটান আলাদা খায়। মুরগির খাবার একরকম, আবার হাঁসের খাবার আর এক রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে খাবারের মধ্যে ভেরিয়েশন তৈরি করেছেন, যার যার রুচি অনুযায়ী আল্লাহ প্রত্যেকের খাবার পরিবেশন করেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এলাকার যিনি সবচাইতে বড় ধনী মানুষ, তার এলাকায় গিয়ে আমরা যদি 100 জন মানুষ উঠে যদি বলি আমি বোয়াল মাছ খাবো, আর একজন বলল আমি লোপটা ফিশ খাবো, আর একজন বলল আমি রুই খাবো, আর একজন বলল আমি কাতলা খাবো, আর একজন বলল আমি কই মাছ খাবো, আর একজন বলল আমি পাবদা খাবো, আর একজন বলল না আমি চিংড়ি খাবো, আর একজন বলল আমি গরু খাবো, একজন বলল আমি খাসি খাবো, আর একজন বলল আমি মুরগি খাবো। আচ্ছা বলেন, এতগুলো লোক সবাই যদি আলাদা আলাদা খাদ্যের মেনু দিতে শুরু করে, তাহলে ওই এলাকার সবচেয়ে বড় ধনী বাড়ি থেকে পালাই যাবে, ঠিক কিনা? পারবে? খাবার দিতে পারবে? তাহলে আল্লাহ পৃথিবীতে শুধু 1 কোটি মানুষ না, 1 লক্ষ মানুষ না, 2 কোটি মানুষ না, প্রায় পৃথিবীতে যদি আপনি এখন বর্তমান সময় যদি কল্পনা করেন, প্রায় 850 কোটি মানুষ আছে। সবগুলোর একদিন নয়, 2 দিন নয়, বছরের পর বছর, মাসের পর মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খেতে দিচ্ছেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কোনোদিন? মানুষ, কারণ আমেরিকার মানুষেরা যা খায় বাংলাদেশের মানুষেরা তা খায় না, আবার বাংলাদেশের মানুষেরা যা খায় চীনারা তা খায় না, আবার চীনারা যা খায় হংকংয়ের মানুষেরা তা খায় না। সবার আলাদা আলাদা খাবার আছে না নাই? আল্লাহ সবার খাবারের বন্দোবস্ত করেছেন। সুবহানাল্লাহ। এই জন্যই তিনি রাজ্জাক, রিজিক দাতা, তিনি সবাইকে রিজিক দেন। আর মানুষের মাত্র আধা ইঞ্চি পেট, হয়তো 1 ইঞ্চি, আধা ইঞ্চি না, মানে হাফ হাত হবে, হয়তো 1 বিঘত হবে। এই 1 বিঘত পেটওয়ালা প্রাণী সে কি খাবে সেটার মজুদ করে, কিয়ামত পর্যন্ত কি খাবে সেই তাক করে সে মজুদ করা শুরু করে। তা না হলে একটা মানুষের থাকার জন্য বাড়ি লাগে কয়টা? একজন রাষ্ট্রের দায়িত্বশীল কর্মকর্তা, একজন এমপি মন্ত্রী, এমনও তো দেখা গিয়েছে যে 450-র উপরে বাড়ি তৈরি করেছে রাষ্ট্রের জনগণের টাকা চুরি করে। থাকার জন্য কয়টা বাড়ি লাগে? হাজার হাজার কোটি টাকা জমা করেছে। তোর একার জন্য, তোর ফ্যামিলির জন্য কত টাকা লাগে? তাই অনেকে বলে যদি সুযোগ পাইতো এরা গোটা বাংলাদেশটাই বিদেশি ব্যাংকে জমা দিয়ে দিত। সুযোগ পায় নাই, তাই কয়েক হাজার কোটি টাকা সুযোগ পাইলে বাংলাদেশ পুরো বিদেশি ব্যাংকে জমা দিয়ে দিত। আহা, মানুষ তার সামান্য পেট নিয়ে কত উদ্বিগ্ন, আর আল্লাহ হাজার হাজার এমন বড় বড় প্রাণীকে তিনি প্রতিদিন প্রতি বেলা তিনি খাওয়াচ্ছেন, হাজারো রকমের খাবার পরিবেশন করছেন। কোনোদিন খাদ্যের সংকট হলো না। এর দ্বারা কে প্রতীয়মান হয় না যে আল্লাহ কত বড় ক্ষমতাধর, তিনি আমাদের মতো ক্ষুদ্র প্রাণীকেও রিজিক দিতে পারেন। এই ভরসা আল্লাহর প্রতি আমাদের আছে না নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন, মানুষ কেন চুরি করে, মানুষ কেন ডাকাতি করে, ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি, খুন, গুম, কেন মানুষ অসৎ পন্থায় অবলম্বন করবে? তোমার পক্ষতে, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য যে রিজিক বরাদ্দ আছে সেটা তুমি পাবেই, কিন্তু প্রশ্ন হলো তুমি নিবে কিভাবে? কেউ চুরি চামারির মাধ্যমে, চাঁদাবাজি, ডাকাতির মাধ্যমে সেটা আল্লাহর কাছ থেকে নেয়, আর কেউ হালাল পন্থায় রিক্সা চালায়, ভ্যান চালায়, ঠেলাওয়ালা, কুলি, মজুর, জেলে, নাপিত, তাঁতি, ধোপা,
ছোট ছোট কাজ করেও মানুষ তার জীবিকা চালাচ্ছে না? কথা বলেন, কথা বলতে হবে। একজন নাপিতে সংসার চলে না? তাহলে ক্ষুদ্র একজন মানুষ রিক্সা চালায় 3-4টা সন্তান মানুষ করে, আছে না নাই? রিক্সা চালায়, ভ্যান চালায়। আমি একটা নিউজে দেখেছি, সে 2 তলা বিল্ডিং এর মালিক। শুধু রিক্সা চালায়, ভ্যান চালায়, 2 তলা বিল্ডিং করে ফেলেছে, সন্তান আদি মানুষ করেছে। তার মানে রিজিক যেটা বরাদ্দ আছে সেটা আপনি পাবেন। সেটা আপনি যত ছোট কাজই করেন না কেন, একটা দোকানের কর্মচারী হলেও আল্লাহ আপনাকে চালাবে। আর যদি আপনার তাতেও যদি পেট না ভরে, ওই হাজার কোটি টাকা চুরি করার পরেও আপনি ক্ষুধার্ত থেকে যাবেন। 2000 কোটি টাকার মালিক হলে সে চিন্তা করবে, আল্লাহ যদি 10,000 কোটি টাকার মালিক হইতে পারতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া পেট ভরবে না। যদি লাউ কানা লি ইবনু আদম লা ওয়াদিম মিন যাহাবিন লা হাব্বা ইয়াকুনা লাহু সানিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আদম সন্তানকে যদি একটা মাঠ ভরা সোনা দেওয়া হয়, কি ভরা? কথা বলতে হবে। মাঠ ভর্তি স্বর্ণ, সে বলবে, আল্লাহ আমি যদি আরেকটা মাঠ ভরা সোনা পেতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শেষ অংশে বলেন, যখন কবরের মাটি আদম সন্তানের মুখে নিক্ষেপ করা হবে, তখন আদম সন্তানের পেট ভরবে। দুনিয়াতে আদম সন্তানের পেট কেউ ভরাইতে পারবে না। এই জন্য অল্পে তুষ্টে থাকতে হবে। রাজি আছেন তো? আল্লাহকে ভয় করলে 1 নম্বরে রিজিক পাওয়া যাবে, বরকতময় রিজিক। 1 নম্বরে চাবিকাঠি কি বলেন? 1 নম্বর, আল্লাহকে ভয়। হারাম পন্থায় উপার্জন করব না। আল্লাহ হালাল পন্থায় যতটুকু দেন ততটুকু নিয়ে রাজি থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? হালাল পন্থায় কোনো খারাপ কাজ, অন্যায়, অবৈধ কাজে আমরা টাকা দিয়ে সাহায্য করব না। যা সাহায্য করব দ্বীনের কাজে সাহায্য করব। কোনো ক্ষুধাদ্রোহী, মদ, জুয়া, জেনা, হারাম, সুদ, ঘুষ এগুলোর ধারে কাছেও যাব না। একমাত্র আল্লাহকে ভয় করবেন, দেখবেন রিজিক আসমান থেকে ফেঁড়ে আপনার জন্য কোত্থেকে নাজিল হবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা আল্লাহর উপরে যথাযথ ভরসা রাখতে, তবে তিনি তোমাদেরকে সেই রকমই রিজিক দান করবেন, যেই রকম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। যেইরূপভাবে সকালে পাখি ক্ষুধার্ত পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ভরপুর পেট নিয়ে যেমন সে বাসায় ফেরে, আল্লাহ এইরূপভাবেই তোমাদেরকে রিজিক দান করতেন। সুবহানাল্লাহ বলেন জোরে। মুসনাদ আল আহমদের 205, তিরমিজি 2344, ইবনে মাজার 4164, মুস্তাদরাকে হাকিমে 7894 এবং সহিহ আল জামের 5254 নম্বর হাদিস। এতগুলি হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি আল্লাহকে ভয় করে, পাখিদের মতো আল্লাহ তাকে ধারণার বাইরে থেকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে আল্লাহকে ভয়, 2 নম্বরে হলো আল্লাহর উপরে ভরসা। 2 নম্বরে আল্লাহর উপরে ভরসা। এবার আমরা শুনবো 3 নম্বর রিজিকের চাবিকাঠি। পয়েন্টগুলো মনে রাখতেছেন তো? 1 নম্বরে কি বললাম? সবাই বলতে হবে, আল্লাহর ভয়। 2 নম্বরে আল্লাহর উপরে ভরসা। 3 নম্বর, অভাব পড়লে মাথা উঁচু রাখুন। আল্লাহর কাছে অভাবের কথা জানান। কার কাছে বলুন? কোন মানুষের কাছে প্রথমে অভাবের কথা শেয়ার করবেন না। অভাবে পড়লে মাথা উঁচু করতে হবে। আল্লাহর কাছে অভাবের কথা শেয়ার করতে হবে, কোনো মানুষের কাছে নয়। আমরা তো কোনো বিপদ আসলে আগে ফেসবুকে স্ট্যাটাস মারি, কিন্তু সবার আগে শেয়ার করতে হবে কার কাছে? সবাইকে বলতে হবে কার কাছে? যে কোনো অভাব, অভিযোগ, অনটন যা কিছু আসুক, সবার আগে আল্লাহর কাছে নিবেদন করতে হবে। মানুষ সবার আগে অভাবে পড়লে ফোনের কাছে হাত যায়, কারে ফোন করব। আরে আসল জায়গায় তো মিয়া তুমি নক করো নাই। আকাশ এবং জমিনের সম্পদের ভান্ডার যার কাছে। মানুষ গান বানিয়েছে, খাজারে তোর দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। এটা একটা মিথ্যা কথা। খাজার দরবারে অনেকের দামি ঘড়ি পরে যায়, দামি ঘড়ি চুরি হয়ে যায়। দামি জুতা নিয়ে গেছে, জুতা সবসময় বগলের নিচে রাখতে হয়। ভুল করে যদি আপনি বক্সে রেখে বা বাইরে রেখে যদি আপনি খাজার দরবারে গেছেন, এসে দেখবেন 4000 টাকা দামের জুতা নেই। তাহলে খাজারে তোর দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। তো এই যে চুরি হয়ে খালি হাতে তো ফিরে আসলো। পৃথিবীতে আসমান এবং জমিনে একটা দরবার যেখান থেকে কেউ কোনোদিন খালি হাতে ফেরে না, সেটা হলো আল্লাহর দরবার। সুবহানাল্লাহ বলেন। একটা দরবার, সেই দরবারের নাম কি? আল্লাহ নেভার সেড দ্যাট ইয়োর সাপ্লিকেশন ইজ রিজেক্ট। আল্লাহ কখনো বলেন না, বান্দা তোর জন্য আমার বরাদ্দ নাই, আমি তোকে খালি হাতে ফেরত দিলাম, যা। এটা আল্লাহর জন্য লজ্জা। আল্লাহ কখনো বলেন না আমি তোকে দেব না, আমার কাছে নাই, হবে না। এটা আল্লাহ বলেন না। আল্লাহর ডিকশনারিতে নাই, কোনো শব্দ নাই।
মিয়া একজন তোমারে দিলে কয় টাকা দিতে পারবে? মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ বলছে মানুষের কাছে যা আছে সব লয় হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, হারায়ে যায়, ফুরায়ে যায়, কিন্তু আল্লাহর কাছে যা আছে, আল্লাহ টনকে টন, হাজার হাজার মেট্রিক টন গম, চাল, ডাল, আটা প্রতি বছর বান্দাকে দেন, কিন্তু আল্লাহ কোনো বছর ইলিশ মাছ সাগরে আর নাই, সব ফুরাই গেছে। হয়েছে কোনোদিন? কই থেকে আল্লাহ আবার সাগর ভর্তি করে মাছ দিয়ে দেন বান্দার জন্য? যা, হাজার হাজার মেট্রিক টন গম দিলাম, বছর শেষ হতে না হতে আল্লাহ বলেন সব বান্দা টয়লেট করে ফেলাই দিলি, আমি আবার তোদের জন্য বরাদ্দ পাঠাই দিলাম। সুবহানাল্লাহ, কি ক্ষমতাধর আমার আল্লাহ! ওই জায়গায় আগে চাইতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেন আগে আল্লাহর কাছে চাইবে? শুনুন ভালো করে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান নাযালাত বিহি ফাকাতুন, যার অভাব আসে, ফা আনজালাহা বিন্নাস লাম তাসুদ্দা, সে যদি মানুষের কাছে তার অভাব পূরণের কথা না জানায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি সে মানুষের কাছে সবার আগে যদি তার অভাবের কথা যদি জানায়, লাম তাসুদ্দা, তার অভাব কোনোদিন পূরণ হবে না। শুনতেছেন কথা? যদি কারো জীবনে অভাব আসে, সে যদি প্রথমে মানুষের কাছে জানায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআনজালাহা বিন্নাস, যদি সে সবার আগে মানুষের কাছে বিপদের কথা বলে, লাম তাসুদ্দা, ওর অভাব কোনোদিন আমি মিটাবো না। কিছু মানুষের সারা জীবন অভাবই শুনে গেলেন, কোনোদিন সে বলল না যে অভাব ছাড়া আছে। এরকমের লোক নাই? কথা বলেন, আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের কাছে বলেছো, আল্লাহ তোমার অভাব কোনোদিন মিটাবেন না। লাম তাসুদ্দা ফাকাতাহু, তোমার অভাব কোনোদিন আল্লাহ পূরণ করবেন না। ওমান নাযালাত বিহি ফাকাতুন, কোন ব্যক্তি যখন অভাবে পড়ে যায়, ফাআনজালাহা বিল্লাহ, আল্লাহর কাছে যখন সবার আগে সে নিবেদন করে, ফায়ুশিকু লাহু বিররিজকি আজিলিন আও আজিলিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি সে আল্লাহর কাছে জানায়, তাহলে এখানে দুটি শব্দ ব্যবহার করা হয়েছে, আজিলিন আও আজিলিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিলম্বে হোক অথবা অবিলম্বে, তাড়াতাড়ি হোক অথবা একটু দেরিতে হোক, আল্লাহ তোমার অভাব অবশ্যই পূরণ করবেন। সুবহানাল্লাহ। হাদিসটা আবার বলছি, কোনো ব্যক্তি যদি অভাবে পড়ে যায়, সেই অভাবটা যদি সে মানুষের কাছে সবার আগে শেয়ার না করে, আল্লাহর কাছে যদি শেয়ার করে, নবীজি বলছেন যদি সে মানুষের কাছে সবার আগে বলে, তাহলে তার প্রয়োজন আল্লাহ কখনো মিটাবেন না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি সে এই অভাব অনটনের কথা কাউকে জানায় নাই, সবার আগে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি এই সংকটে পড়েছি, আমি এই অভাবে পড়েছি, বাড়ি করতে গিয়ে হাতটা টান টান অবস্থায়, সংসার চালাবো কি করে? আল্লাহ জায়গাটা দরকার ছিল, বাড়ি করব, বউকে পর্দায় রাখবো, একটু স্বাধীনভাবে বাঁচতে চাই, আমার জায়গার খুব দরকার ছিল, আল্লাহ জায়গাটা কিনতে যেয়ে আমি অভাবে পড়ে গেছি, আমার কাছে কোনো টাকা নাই, আল্লাহ তুমি আমারে টাকার ব্যবস্থা করে দাও। এভাবে যখন সে মানুষের কাছে না জানায়, আল্লাহর কাছে নীরবে নির্ভীতে যখন সে তার নিবেদন, তার আরজি যখন পেশ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ুশিকু লাহু বিরিজকিন আজিলিন আও আজিলিন, অবিলম্বে তাড়াতাড়ি অথবা দেরিতে হলেও আল্লাহ আসমান থেকে তোমার জন্য বাজেট, তোমার জন্য বরাদ্দ পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না জোরে? আল্লাহর পক্ষ থেকে রিজিক যদি আমরা পেতে চাই, বরকত যদি পেতে চাই, অভাব অনটন মুক্ত জীবন যদি গড়তে চাই, তাহলে সবার আগে জানাতে হবে আমাদের অভাব অনটনের কথা কার কাছে? নাকি অভাব পড়লে আগে ফোন কই দেখি বন্ধুর কাছে একটু ফোন দেই, অভাবে পড়লেই সবার আগে ফেসবুকে শেয়ার মারবেন বিপদে পড়লেই, নাকি সবার আগে কোথায় জানাবেন? আসমানে। আসমানে অ্যাপ্লিকেশন দিতে হবে। ওই যে বলেছি আল্লাহ নেভার সেড দ্যাট ইওর সাপ্লিকেশন ইজ রিজেক্ট, আল্লাহ কখনো এটা বলেন না তোমার দরখাস্ত বয়কট করলাম, তোমার দরখাস্ত মঞ্জুর হলো না, এটা আল্লাহ কখনো বলেন না, আল্লাহ ডিকশনারিতে নাই। আল্লাহ অলওয়েজ সেড দ্যাট ইওর অ্যাপ্লিকেশন ইজ অ্যাকসেপ্টেড। আল্লাহ বলেন তোমার দরখাস্ত যা তুমি বলেছো এটা মঞ্জুর। সুবহানাল্লাহ বলেন, মঞ্জুর এটা। 4 নম্বরে যদি বরকতময় জীবন চাই, হায়াতে, রিজকে, জ্ঞানে, শিল্প, সম্পদ, কলকারখানা, চাষাবাদ, নিজের জ্ঞান
এগুলিতে যদি বরকত চাই, তাহলে 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়মিত কোরআন তেলাওয়াত করো। কি তেলাওয়াত? সারা বছরে একদিনও কোরআন তেলাওয়াত করে নাই এরকমের লোক নাই বুঝি? সারা জীবনেও কোরআন তেলাওয়াত করে নাই এরকমের লোক নাই বুঝি? আহা, হতভাগা, কপাল পোড়া। মাঝে মধ্যে আফসোস হয়, আমরাও কর্মব্যস্ততার কারণে আল্লাহর কোরআন হাতে নিতে পারি না। আফসোস হয়, দুঃখ হয়, কষ্ট হয়, কর্মব্যস্ততার ভিড়ে কোরআন তেলাওয়াত করতে পারি না, যে মাঝে মধ্যে কষ্ট হয়। কিন্তু বরকত যদি পাই, পেতে চাই, তাহলে আল্লাহর কোরআন নিয়মিত তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। নিয়মিত আল্লাহর কোরআন কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আর কোরআন তেলাওয়াতে কি মজা, কোরআন তেলাওয়াতে কত নেকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআন থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে, আলিফ লাম মিম, কয়টা অক্ষর হলো? আলিফ একটা, লাম একটা, মিম একটা, 3টা অক্ষর। কোরআন থেকে একটা অক্ষর কেউ যদি পড়ে, তাহলে তাকে একটা অক্ষরের বিনিময়ে একটা নেকি প্রদান করা হয়। আর এই এক নেকি অন্য ইবাদতে 10 নেকির সমান। সুবহানাল্লাহ। তার মানে আলিফ লাম মিম 3টা অক্ষর পড়লেন, 3টা, এটাকে 10 দিয়ে গুণ করলে হবে কত? 30। বিসমিল্লাহির রহমানির রহিম কয় সেকেন্ড সময় লাগলো? 19টা অক্ষর আছে, পড়বেন, সাথে সাথে 190টা নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। কি নেকি, নেকির ভান্ডার কোরআন তেলাওয়াত। প্রতিটা অক্ষরে অক্ষরে নেকি অটো জমা হতে থাকবে। এই জন্য কোরআন তেলাওয়াত বরকতময় জীবনের চাবিকাঠি। আর কোরআন তেলাওয়াত করে নাই মুসলমান, কিভাবে বরকত পাবে এরা? সামাজিক জীবনে বরকত নাই, রাষ্ট্রীয় জীবনে বরকত নাই, পারিবারিক জীবনে বরকত নাই, ব্যক্তি জীবনে বরকত নাই, কারণ কোরআন চর্চা নাই, কোরআন তেলাওয়াত নাই। এই জন্য সব শ্রেণীর পেশার মানুষদেরকে আমি বলবো, নিয়মিত কোরআন তেলাওয়াত করুন। আল্লাহর খাঁটি বান্দা হতে চাইলে নিয়মিত কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ। কোরআন বেশি বেশি মুখস্থ করুন। জান্নাতের একদম নিচতলায় আল্লাহ আপনাকে দাঁড় করাই দিবেন। জান্নাত হলো 6666 তলা, জান্নাত হলো 6236 তলা। একটা বিল্ডিং, একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিং এর দূরত্ব হলো আসমান থেকে জমিন যত দূরে, একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিং এর দূরত্ব তত বেশি। আপনি কি চিন্তা করেছেন কি বড় নিয়ামত আপনার জন্য এই কোরআন তেলাওয়াতের বিনিময়ে? আল্লাহ বলবেন, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহ কোরআনের বদৌলতে একদম জান্নাতের গেটের কাছে দাঁড় করাই দিয়ে বলবেন, বান্দা কোরআন তেলাওয়াত কর আর উপরে উঠতে থাক। কোরআন তেলাওয়াত কর আর উপরে, কথার জবাব দেন একটু। কোরআন তেলাওয়াত কর আর উপরে ওঠ। যেই জায়গায় গিয়ে তেলাওয়াত বন্ধ, ওই জায়গা তোর জন্য বরাদ্দ। তো জীবনে আপনি কি করলেন? জীবনে তো কাউসার, সূরা কাউসার 1 লাইনের 1 সূরা, সূরা ইখলাস 2 লাইনের 1 সূরা, এই 2টা মুখস্থ করছেন। এখন অন্যরা ঠাস ঠাস করে পড়তে থাকবে আর আপনার চোখের সামনে দিয়ে উপরে উঠতে থাকবে, আর আপনি 2 পা আগাই বসে থাকবেন। আপনার সামনে দিয়ে কত আল্লাহর বান্দা উপরে উঠে যাবে জান্নাতে, আর আপনি সেই নিচতলায় পড়ে থাকবেন। কোরআন তেলাওয়াত করেন, কোরআন মুখস্থ করেন। বরকতময় জীবন যদি লাভ করতে চাই, কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াতকারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যরা হাত পেতে যা চায়, আল্লাহ আমারে বাড়ি দাও, গাড়ি দাও, সুন্দরী বউ দাও, ছেলে দাও, মেয়ে দাও, সুন্দর জামাই দাও, আমার একটা বাড়ির ব্যবস্থা করো, একটা জায়গার ব্যবস্থা করো, একটা বাইকের ব্যবস্থা করো। অন্যরা হাত পেতে যা চায়, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে গিয়ে আল্লাহর কাছে হাত পেতে চাওয়ার সময় নাই, নবীজি বলেছেন, হাত পেতে যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে চায়, যে কোরআন তেলাওয়াত করে, ওই হাত পেতে আমার কাছে যে চায়, তার চাইতে কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিকে আমি আরো বেশি করে দিয়ে দিই। কোরআন তেলাওয়াত করবেন, অন্যরা সে যা পাবে তার চাইতে বেশি পাবেন। সুবহানাল্লাহ। আতাইতুহু আফজালা উতিয়া মা সাইলিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সম্মানিত করবেন কোরআন তেলাওয়াতকারী মা বাবাকে। আজকে ছেলে মেয়েদেরকে আপনারা শুধু জেনারেল লাইনেই বুঝলেন, সফলতা, দুনিয়ার সফলতা, ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, বিজ্ঞানী বানাবো। ছেলে মেয়েকে অনেকে মাদ্রাসা পড়াতে চায় না। আমি বলি জেনারেলে পড়ান, কোনো সমস্যা নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কিন্তু সবার আগে তার মক্তবের শিক্ষাটা দেন, মাদ্রাসার শিক্ষাটা, কোরআন শিক্ষাটা তাকে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুহু আহসানু মিন জুই শামস,
কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াতকারীর মা বাবা দুজনকে ডেকে নিয়ে আল্লাহ এমন নূরের টুপি পরিধান করাবেন, যেই নূরের টুপির আলো সূর্যের আলোর চাইতেও বেশি, সূর্যের আলোয় নূরের টুপির আলোর কাছে ম্লান হয়ে যাবে। এমন নূরের টুপি আল্লাহ পরিধান করাবেন, গোটা হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সূর্য ধরে এনে যদি ঘরের মধ্যে স্থাপন করা হয়, যত বেশি আলো হবে ওই নূরের টুপির আলো তার চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। এমন নূরের টুপি আপনার সন্তান তেলাওয়াত করবে আর আপনি পাবেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, মা বাপ যদি এত বড় নিয়ামতের অধিকারী হয়, তা আপনি নিজে পড়লে আপনি কত সম্মানিত হবেন। কোরআন তেলাওয়াতকে বাধ্যতামূলক করে নিন জীবনের জন্য, সন্তানকে কোরআন শিখান। এরপরে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা খুশি বানান। আল্লাহর কসম করে বলছি, আজকে যে সন্তানগুলি কলেজে বিশ্ববিদ্যালয়ে গিয়ে নাস্তিক হচ্ছে, মোরতাদ হচ্ছে, ইসলামের দুশ্মন হচ্ছে, যদিও মক্তব থেকে যদি কোরআন হাতে পেত, আল্লাহর কসম করে বলি বিশ্ববিদ্যালয়ে মদের বোতল কোনোদিন ওর হাতে উঠতো না। যদি কোরআন হাতে উঠতো, যেই ছেলে সকালবেলা কোরআন তেলাওয়াত করে তার দিনের যাত্রা শুরু করে, আল্লাহর কসম করে বলতে পারি ওই ছেলে কোনোদিন মদের বোতল হাতে নেবে না। ঠিক কিনা? কোরআন শিক্ষা দিয়ে ছেড়ে দেন। কোরআন হলো অ্যান্টিবায়োটিক। এরপরে এই কুলুষিত সমাজে যত রোগ জীবাণু আছে, ওকে আর কোনোদিন চরিত্রহীন করতে পারবে না, ওকে কোনোদিন নষ্ট করতে পারবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে 4 নম্বরে বরকতময় জীবনের চাবিকাঠি হলো কোরআন নিয়মিত তেলাওয়াত করা। কোরআনের সাথে সম্পর্ক নাই, জীবনে বরকত নেই। 5 নম্বরে হচ্ছে নিয়মিত রুজি মানুষকে দান করবেন, খাবার মানুষকে দান করবেন। যদি বরকত চান, মাঝে মধ্যে যদি সামর্থ্য থাকে প্রতিদিন দান করেন। আর যাকে খাবার দিবেন, দেওয়ার পরে তার কাছ থেকে বরকতের জন্য দোয়া নেবেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষকে খাবার দিয়ে তার কাছ থেকে যদি দোয়া নেন, আপনার জীবনে বরকতের দরজা খুলে যাবে। 6 নম্বরে বেশি বেশি ইস্তেগফার করুন। বেশি বেশি ইস্তেগফার করলে জীবনে বরকত নিয়ে কুলাইতে পারবেন না। বরকতের দরজা খুলে যাবে, কোত্থেকে রিজিক আসবে, ধন দৌলত আসতে থাকবে, কল্পনা করতে পারবেন না। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। বেশি বেশি পড়েন। বেশি বেশি ইস্তেগফার পড়লে আল্লাহ বলছে, আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, মুষলধারে আকাশ থেকে বৃষ্টি দেব, তার মানে ফলন বেশি হবে। ওয়াজিদকুম কুওয়াতা, তোমাদের শরীরের শক্তি, এনার্জি বাড়িয়ে দেব। আর বলছেন সন্তান সন্ততি বাড়িয়ে দেব, সম্পদ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি ইস্তেগফার করবেন, বেশি বেশি ধনী হবেন। আল্লাহ বলছেন ধনী বানিয়ে দেব। এখন আপনি বলবেন, আমি চালাই রিক্সা, আমি হব ধনী কেমনে? আরে ভাই, ধনী কেমনে হবেন এটা তো আপনার চিন্তা না। আপনি যা কাজ করছেন সেটাই করতে থাকেন। আল্লাহ কিভাবে আপনাকে ধনী বানাবেন এটা তো আপনার চিন্তা না, এই চিন্তা আল্লাহর। ঠিক কিনা? এই বিশ্বাস নাই আপনার? আপনারা চোখের সামনে দেখেন নাই কত গরিব মানুষ আগে এক সময় অন্যের বাড়ি থেকে ভাত চেয়ে খাইতো, তারা এখন কোটি কোটি টাকার মালিক। দেখেন নাই বুঝি? দেখেন নাই? তো ধনী আল্লাহ বানাতে পারেন না? কিভাবে ধনী হলো? অনেকে তো চুরি চামারি করে হয়, সেটা ঠিক আছে। আপনারা তো নজর ওইদিকে চলে গেছে, হুজুর ওরা যে কেমনে ধনী হয়েছে তা তো আমরা জানি। হ্যাঁ, এটাও যেমন সত্য, অনেকে অন্যায় পথে হয়েছে, কিন্তু বৈধ পথেও অনেকে হয়েছে, হয় নাই? তো গরিব মানুষ ধনী হলো কেমনে? বিল গেটস পৃথিবীর সবচেয়ে বড় ধনী, মুকেশ আম্বানি ভারতের সবচেয়ে বড় ধনী, এরা কি মায়ের পেট থেকে ধনী হয়ে আসছিল? তো ধনী আল্লাহ আপনাকে বানাতে পারেন, পারেন না? পারেন না? বেশি বেশি ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের আরো অনেক ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইস্তেগফার আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ বলেন। এই ইস্তেগফারটা কেউ যদি সকাল বেলায় পড়ে, ওই দিনের মধ্যে যদি মারা যায়, আল্লাহ রাসূল বলেন তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত। কেউ যদি মাগরিবের সময় যদি এটা পড়ে সন্ধ্যাবেলায়, আর ওই রাতের মধ্যে যদি ইস্তেগফার পড়ে সে যদি মারা যায়, নবীজি বলেন তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব।
কবিরা গুনাহ হয়ে গেছে। যত বড় কবিরা গুনাহ হোক, যদি মানুষের অধিকার নষ্ট করা না হয়, একটা ইস্তেগফার পড়েন, জীবনের সব গুনাহ মাফ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা কেউ যদি পড়ে, নবীজি বলেছেন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাও কবিরা গুনাহ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার মতো কবিরা গুনাহও যদি কেউ করে আর এই ইস্তেগফারটা যদি পড়ে, আল্লাহ তাকেও মাফ করে দিবেন। ইস্তেগফারের কত গুণ! আপনার জীবনে সংকীর্ণতা দূর হয়ে যাবে, অভাব দূর হয়ে যাবে, দারিদ্রতা বলে কোনো জিনিস থাকবে না। সন্তান সন্ততি যাদের হয় না, বেশি বেশি ইস্তেগফার করেন। বেশি সন্তান চাইলে ইস্তেগফার করলে আল্লাহ বলছে সন্তান বাড়িয়ে দেব। ইস্তেগফার করলে সম্পদ বাড়িয়ে দেব, মুষলধারে বৃষ্টি দেব। রাতের বেলা অস্বস্তি, গরমে ঘুম হয় না, এরকম হবে না। রাতের বেলা সুন্দর বৃষ্টি দেব, আরামের ঘুম ঘুমাবে। আর দিনের বেলা দেখবে সবুজ শ্যামলিমায় মাঠ ভরে গেছে ফসলে, মানে জীবনে বরকত ঢেলে দেব। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি ইস্তেগফার করার দরকার আছে না নাই? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তেগফার শিখালেন, আমরা ইস্তেগফার করব। 7 নম্বরে, যতটাই রুজি আপনি পান, যে হালে আপনি পেয়ে থাকেন না কেন, সর্বহালেই সকল অবস্থায় রিজিক দাতার প্রতি শুকরিয়া আদায় করব। কি আদায় করব সবাই বলুন তো ভাই? শুকরিয়া আদায় নাই। সারাদিন খেটে মনে করেন 700 টাকা হয়েছে, আল্লাহ অন্যরা কত হাজার হাজার টাকা ইনকাম করে, আর সারা দিন এত খাইটে তুমি আমার মাত্র 700 টাকা দিলা। কৃতজ্ঞতা আছে? বলেন কৃতজ্ঞতা আছে? যা পেয়েছো ওইটা নিয়ে বলো আলহামদুলিল্লাহ, হে আমার রব, তুমি আমার জন্য যে বরাদ্দ দিয়েছো, যে বাজেট দিয়েছো, আমি খুশি, আলহামদুলিল্লাহ। এখান থেকে কিছু তোমার রাস্তায় আমি দান করে দিলাম। আর তুমি যা দিয়েছো আল্লাহ, তুমি এটার মধ্যে বরকত দাও। আপনি যদি এইটা বলেন, আল্লাহ কি বলছেন? ওয়াসায়াজিজিল্লাহু শাকিরিন, যারা কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হয়, আমি অচিরেই তাদেরকে প্রতিদান দান করব। তার মানে ওই 700 থেকে আগামীকালকে হবে 1000, তারপরের দিন হবে 1500, তারপরের মাসে দেখবেন হয়ে গেছে 3000, বাড়তেই থাকবে যদি শুকরিয়া আদায় করেন। আল্লাহ বলছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম। শুকরিয়া এমন এক শক্তি, আল্লাহ বলছে যে দিয়ে আমার বান্দা শুকরিয়া আদায় করে, অবশ্যই অবশ্যই আল্লাহ 2টা তাকিদ দিয়েছেন। কয়টা তাকিদ? সবাইকে বলতে হবে কয়টা? 2টা তাকিদ। আচ্ছা বলেন, আল্লাহ কি মিথ্যা কথা বলেন? নাউজুবিল্লাহ। আল্লাহ অসত্য কথা বলেন? বলেন না ভাই, কথা বলেন। আল্লাহর ওয়াদা কখনো বরখেলাফ হয়? আল্লাহ যদি বলতেন আমি বরকত দিয়ে দেব, বাড়াই দেব, তা না বলে আল্লাহ বলছে অবশ্যই অবশ্যই বাড়াবো। তার মানে আল্লাহর এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ নরমালি বললেও যেমন সত্য, তাকিদ দিয়ে বললেও আল্লাহ সত্য বলেন। আল্লাহ বলছে যদি শুকরিয়া আদায় করো অবশ্যই অবশ্যই বাড়াই দেব। সারাদিন ঠেলাওয়ালা, কুলি, রিক্সাওয়ালা, জেলে, নাপিত, ধোপা, জেলে, ক্ষুদ্র ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, যতটুকুনি ইনকাম করেছেন বলেন আলহামদুলিল্লাহ। আমার চোখের সামনে আমি আমার আত্মীয় স্বজনের মধ্যে এমন জানি, যার বাড়ি ছিল না, অন্যের জায়গায় ঘুমাতে যাইতো। নিজের বাড়িতে যখন জামাই আসতো, মেয়ে বিয়ে দেওয়ার পরে জামাই আসতো, সেই বাড়িতে যাই ঘর ছিল মাত্র 2টা ছেলে 1টা মেয়ে। সে নিজের বাড়িতে থাকার জায়গা ছিল না, কারণ 2 ছেলে 1 রুমে মাকে নিয়ে থাকতো, আর মেয়ে আর জামাই 1 রুমে থাকতো, নিজের থাকার জায়গা নাই। আর একজন বন্ধুর বাড়িতে গিয়ে রাত কাটাইতো। এখন আমি তার আপডেট জানি, সে এখন বিল্ডিংয়ের মালিক, তাও লাক্সারিয়াস 2 তলা বিল্ডিংয়ের মালিক। আর তার দোকানে এত বেচা কিনা, সারা দিনে মনে হয় 1 সেকেন্ডও তারা বসে থাকে না। একদম রাত 10টা থেকে, সকাল ফজরের পর থেকে রাত 10টা পর্যন্ত টানা 1 নাগারে বেচা কিনা করে। বরকত যখন আল্লাহ কাউকে দিতে চান, তার ধারণার বাইরে থেকে আল্লাহ তাকে রিজিক দিতে থাকেন। আপনি চিন্তা করছেন আমি গরিব মানুষ, আমি ধনী হব, এ আবার কেমন কথা? আপনার চিন্তাই হলো ছোট, তা আপনি ধনী হবেন কি করে? আপনি ইবাদত বাড়ান, শুকরিয়া আদায় করুন, যে অবস্থানে আছেন কাজ করে যান, আল্লাহ এটার মধ্যে বরকত দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে অভাব অনটন মুক্ত, দারিদ্র মুক্ত, বরকতময় জীবন দান করেন, বলেন আমিন। 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। শেষ দিকে আমরা এসেছি, মন থেকে লোভ দূর করতে হবে। ধনী হতে চাইলে কি করতে হবে বলেন? বলেন, কথা বলেন। লোভ দূর করতে হবে। যতটুকুন পেয়েছেন জীবনের উপরে অভিযোগ থাকা যাবে না।
আল্লাহ সবাইরে তো ধনী বানিয়েছে, আমার জীবনে এত কষ্ট কেন, আমার এত অভাব অনটন কেন? অনেকে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে না, করে না? আল্লাহর বিরুদ্ধে অভিযোগ, একজন জুতা নাই পায়ে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেছে, আল্লাহ আমার এত গরিব বানিয়েছে তুমি যে আমার পায়ে জুতা পর্যন্ত নাই, তোমার বিরুদ্ধে আমার অভিযোগ। কত মানুষ তো দামি দামি জুতা পরে ঘরে, মসজিদে যাব একটু জুতা নাই, মসজিদ থেকে বের হয়ে দেখে একজন লোক গেটের কাছে ভিক্ষা করতেছে, তার পায়ে দুইটা পাই নাই। সে মসজিদের মধ্যে লাফ দিয়ে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে সেজদা দিয়ে আল্লাহরে বলতেছে, আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি এতক্ষণ তোমার বিরুদ্ধে অভিযোগ করলাম, আল্লাহ আমার পায়ে জুতা নাই কেন, কিন্তু আমি মসজিদের বাইরে কি দেখলাম, ওর তো 2টা পাই নাই। তার মানে আপনি নিচের দিকে তাকান, আপনার চাইতে কষ্টে অনেক মানুষ আছে, তার তুলনায় আল্লাহ আপনাকে অনেক ভালো রেখেছেন। ঠিক কিনা বলুন, বলেন ঠিক কিনা? হাকিম বিন হিজাম থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইলাম, তিনি আমাকে দিলেন। নবীজির কাছে চাইলে কখনো উনি ফিরাতেন না, উনি আমাকে দিলেন, আবার চাইলাম, আবার উনি দিলেন। তারপরে তিনি 3 নম্বরে আবার যখন কিছু চাইলাম, তখন উনি বললেন, হে হাকিম শোনো, এই পৃথিবীটা আল্লাহ সবুজ শ্যামল করেছেন। কি করেছেন? সবুজ শ্যামল সমিষ্ট করেছেন আল্লাহ এই পৃথিবীকে। আর যে ব্যক্তি লোভহীন প্রশস্ত হৃদয়ে যে ব্যক্তি গ্রহণ করবে, যা দিয়েছে ওইটার উপরেই যে ব্যক্তি সন্তুষ্ট থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতটুকু আল্লাহর কাছ থেকে পেয়েছে এতটুকুনে সে যখন সন্তুষ্ট থাকে, আল্লাহ তার ওই অতটুকুনের মধ্যে বরকত ঢেলে দেন। এই জন্য লোভ করবেন না, যতটুকুন পেয়েছেন আলহামদুলিল্লাহ সাফিসিয়েন্ট থাকুন। এখনকার যারা ভিক্ষা করে, এদের ভিক্ষা কেন করে আপনি জানেন? ভিক্ষা কেন করে? ভিক্ষুকরা ভিক্ষা করে কেন? অনেক ভিক্ষুক আছে আপনার চাইতেও ধনী, 2 তলা বিল্ডিং এর মালিক, বস্তা ভর্তি টাকার মালিক ভিক্ষুক। এক ভিক্ষুকের দেখলাম সেই দিন 3 বউ, আর ঢাকার মধ্যে 2টা ফ্ল্যাট বাসা কিনেছে। ঢাকার ফ্ল্যাট বাসার দাম কত? ভিক্ষুক প্রতারণা করে ভিক্ষা নেয় মানুষের কাছ থেকে, সে ভিক্ষুক না, কিন্তু ভিক্ষুক সেজে হাত পা বাঁকা করে এই প্রশিক্ষণ দেওয়ানো হয়। সুস্থ একটা মানুষ প্রতিবন্ধী হয়ে যাবে আপনার চোখের সামনে, আপনি দেখে ধরতেই পারবেন না যে ও ভালো মানুষ। দেখে মনে হবে আল্লাহ এ কি, আপনার মনে দয়া এসে যাবে। হাত পা বাঁকা করে মুখ চোখ উল্টায় মনে হবে যে একটা প্রতিবন্ধী। এইরকম প্রতারণা করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, অবশেষে ধরাও খাইছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের কাছে হাত পেতে চায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে এমনভাবে উঠাবেন, তার মুখমণ্ডলে কোনো গোশত থাকবে না, মুখমণ্ডলে গোশত নাই, আর তার দারিদ্রতা কোনোদিন দূর হবে না। যারা মানুষের কাছে হাত পেতে চায়, এদের দারিদ্রতা কোনোদিন দূর হবে না। টাকার বস্তা থাকতে পারে, দামি বাড়ি গাড়ি ফ্ল্যাটের মালিক হতে পারে, কিন্তু এদের অভাব, মানুষের হাতে কাছে হাত পেতে চাওয়ার জিল্লতি থেকে এরা কোনোদিন মুক্ত হতে পারবে না। কাবা শরীফে এমনও ধরা পড়েছে, ভিসা পাসপোর্ট করে ওখানে গিয়ে ভিক্ষা করতেছে বোরখা পরে। আর ওখানে তো আমাদের দেশের মতো চাওয়া লাগে না, শুধু ওখানে ভিক্ষুকের ভান করে বোরখা পরে, অথবা ভিক্ষুকের ভান করে যদি আপনি রাস্তায় পড়ে থাকেন, শুয়ে থাকেন, ঘুম থেকে উঠে দেখবেন যে আপনি টাকার স্তূপ সামনে পড়ে গেছে। এরপরেও দারিদ্রতা দূর হবে না, কারণ যারা মানুষের কাছে হাত পেতে চায় এদের দারিদ্রতা কখনো দূর হয় না। আল্লাহ রসুল বলেন, কিয়ামতে তাদের মুখমণ্ডলে কোনো গোশত থাকবে না। এই জন্য সবার আগে আল্লাহর কাছে চাইতে হবে, অভাবমুক্ত জীবনের জন্য যতটুকুন আছে ততটুকুনের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, ততটুকুন নিয়ে সামনে বাড়তে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ব্যবসা বাণিজ্যের সত্য কথা বলতে হবে। বরকত যদি চান, ব্যবসা বাণিজ্যে কি করতে হবে বলেন? কি করতে হবে? ব্যবসা বাণিজ্যে কোনো ক্রেতা বিক্রেতাকে যখন সত্য কথা বলে, ওই পণ্যের দোষ ত্রুটি যখন বলে দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ক্রয় বিক্রয় আল্লাহ বরকত ঢেলে দেন। আর আমরা কি করি? জামা কাপড়ের নিচে যদি ছিঁড়া থাকে, 3 পিসের নিচে, 3 পিসটা এমনভাবে ভাঁজ করে উল্টায় ধরে মেলে, যাতে করে ওইটা টের না পায়। কথা বলেন না কেন? এরকম স্বভাব আছে না নাই? ছিঁড়া টাকা যদি থাকে, তাহলে মাঝখানে জানতেছে যে আমি ছিঁড়া টাকা দিচ্ছি, তাই ওপরে ভালো টাকা নিচে ভালো টাকা মাঝখানে দিয়ে চালাই দিল। আছে না নাই? আছে। আপনি যদি জানেন যে আপনার টাকাটা ছিঁড়া, তাকে বলেন, আগেই বলেন, ভাই এই টাকাটা ছিঁড়া, নিবে যদি চলে তো নেন, না হলে ফেরত দেন। মনে করবেন ওইটা আপনার ভাগ্যে নেই, ওটা লস আপনার। কারণ অনেক সময় আমরা হাতের কাছে পেয়েও, আমরা খেয়েও অনেক সময় হজম করতে পারি না, হয় না? হয় না?
পেটের মধ্যে গেছে, হজম হয় না, ফেলাই দিতে হয়। তো ওইটা মনে করেন ওটা আপনার ভাগ্যে নাই। ওই ছিঁড়া টাকা কেউ আপনাকে প্রতারণা করে দিয়েছে, সে নিজের সাথেই প্রতারণা করেছে, সে আপনাকে ঠকায়নি, সে নিজেই ঠকেছে। মনে করেন এটা আপনার ভাগ্যে নাই, এই জন্য টাকা প্রতারণা করে কাউকে আপনি দিবেন না। হালাল হারামের ব্যাপারে সতর্ক থাকুন। দোকানে গিয়ে মুড়ি কিনতেছেন, মনে করেন মুড়ি, অনেকে দেখিস ভাই কত করে মুড়ির কেজি বলেই মুড়ির বস্তা থেকে নিয়ে খাওয়া শুরু করছে। হারাম আপনার জন্য। আপনি ওই ব্যক্তির কাছ থেকে যদি মুড়ি খেতে হয়, ভাই মুড়িটা কেমন টেস্ট, ভালো না খারাপ, একটু খাবো, একটু দেখবো, একটু যদি অনুমতি দেয় তাহলে খেতে পারবেন। অনেকে ফলের দাম করে, এই বড়ই কত করে, এদিকে দাম করতেছে আর এদিকে সমানে খাচ্ছে। ও কিনতে কিনতে কিনছে 1 পোয়া, এই মাপ নিয়ে ওজন নিয়ে ওর কাছ থেকে টাকা দিতে দিতে আধা পোয়া খাওয়া সারা। প্রতারণা, একটা বইয়েরও আপনি হাত দিতে পারবেন না, হারাম আপনার জন্য যদি সে অনুমতি না দেয়। হালাল হারামের ব্যাপারে সতর্ক থাকুন। রিজিকে যদি বরকত চান, এই ধরনের বদ খাসলত আমাদের মধ্যে আছে, আল্লাহ যেন আমাদেরকে এই বদ খাসলতগুলি থেকে যেন মুক্তি দান করেন, বলেন আমিন। ক্রয় বিক্রয়ের মাঝখানে যে ব্যক্তি মিথ্যা কথা বলে, আল্লাহ বলেন ওই ক্রয় বিক্রয়ের মধ্যে আমি বরকত কেড়ে নেই। যত বড়ই দোকান হোক, দেখবেন ওই দোকানের ঋণ কোনোদিন শোধ হবে না। দেউলিয়া হতে হতে একসময় দেখবেন, আমি নিজে সাক্ষী, আমি এমন বড় ব্যবসায়ীর কথা জানি যে ব্যাংকের কাছে প্রায় কোটি খানেক টাকা লোন হয়ে দেউলিয়া হয়ে গেছে। অনেক বড় ব্যবসায়ী ছিল সে, 3-4টা কর্মচারী, দেউলিয়া হয়ে গেছে। দোকানে বরকত যদি রাখতে চান, সত্য কথা বলে বিক্রি করবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। 10 নম্বরে হারাম খাওয়া বর্জন করতে হবে। জীবনে যদি বরকত পেতে চান, কি খাওয়া বর্জন করতে হবে বলুন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত। আল্লাহ বলেছেন দান যে ব্যক্তি করে আমি তার সম্পদকে বাড়িয়ে দিই, এটা হলো আমার ওয়াদা। আর যে ব্যক্তি সুদ খায়, হারাম খায়, আল্লাহ বলেন তার হারামের সম্পদকে আমি ধ্বংস করে দেব। ওই সাদা তুলে আর সুদের টাকা নিয়ে, ঘুষের টাকা নিয়ে যতগুলো বাড়ি করেছো, এই যে বড় বড় পুলিশের কর্মকর্তারা যারা পালাই চলে গেছে, ঢাকা শহরে এদের 100-র উপরে ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটগুলি এখন কই ব্যবহার করতে পারতেছে? আরে ভাই কথা বলেন না কেন আপনারা? সেই ফ্ল্যাটগুলি থুয়ে পালাই যেতে হয়েছে আর এক দেশে। এখন এতিমের মতো, ভিক্ষুকের মতো জীবন যাপন করতেছে, বাইরেও ঠিক মতো বের হতে পারে না। তে এতগুলো করে কি লাভ হইলো? সব তো থুয়ে পালাই যাইতে হইল। দামি মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি রাস্তার পাশে ফালাই রেখে পালাই চলে গেছে। হারাম হলো এমনই, আল্লাহ বলছে হারাম আমি ধ্বংস করে দেব। তো অন্যের হারাম কামানো টাকা দেখে, দামি বাড়ি গাড়ি বিল্ডিং দেখে আপনি মন খারাপ করেন না। আল্লাহ এ রাতারাতি কেমনে এত টাকার মালিক হয়ে গেল? আল্লাহ বলছে আরে তুমি ওর অর্থ সম্পদ এগুলো দেখে মনে কষ্ট পেও না, আমি তো ওটা ধ্বংস করে দেব। কারণ যেটারে আমি ধ্বংস করব সেইটারে একটু ফুলে ফাঁপায় আগে একটু বড় করে নেই। কুরবানির গোস্ত, কুরবানির যখন পশু গরু জবাই দেন, তো জবাই দেওয়ার আগে একটু ভালো খাওয়ায় গরুটারে একটু মোটা তাজা করেন না? করেন না? বলেন করেন না? করেন না? তা আপনি কুরবানির পশুরে যে খাওয়ান, ওটাকে ভালোবেসে খাওয়ান নাকি ওরে ভালো করে জবাই দেওয়ার জন্য খাওয়ান? যারা হারাম পন্থায় উপার্জন করে, আল্লাহ বলছে আমি ওটাকে ধ্বংস করে দেব। তার আগে একটু বড় বড় বিল্ডিং বানায় নেই, তার আগে বড় গেট বানায় নেই, কিন্তু পরিণাম শুনে রাখা আমার ওয়াদা হচ্ছে ওটা আমি মাটির সাথে মিশিয়ে দেব। এই চোখের সামনে বড় এই যে টাওয়ার, নাম কি এটা? এই জাবের টাওয়ারের কি অবস্থা? কি অবস্থা? আজকে পরিত্যক্ত ভূমি। ওই যে হারামের পরিণতি শেষ পর্যন্ত ধ্বংস। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ শেষ করে দিবেন। এই জন্য হালাল পথে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন রাজি আছি। 11 নম্বরে সকাল সকাল কাজ শুরু করব। আজকাল মানুষেরা ফজরে পরে ঘুম, এটা ব্যাপক হয়ে গেছে, মহামারী হয়ে গেছে। যারা জীবনে বরকত পেতে চান সকালবেলা ঘুমাবেন না। যারা সকালে ঘুমায় জীবনের বরকত এদের থেকে কেড়ে নেওয়া হয়। সকাল সকাল ঘুমাবেন, সকালে ফজরে পরে আর কোনো ঘুম নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফজরে পরে জমিনে ছড়িয়ে পড়ো, ফজরে পরে ঘুমায়ও না, এটা জীবনের বরকত নষ্ট করে দেয়। 12 নম্বরে খাবার খেতে হবে সুন্নাহ অনুযায়ী। কি অনুযায়ী খাবার খেতে হবে? খাবারের মাঝখানে বরকত নাজিল হয়। কোন দিকে বলেন? বলেন। এই জন্য মাঝখান থেকে খাওয়া যাবে না, খাবার খেতে হবে খাবারের 2 ধার থেকে। কোন দিক থেকে? কেন? খাবারের মাঝখানে বরকত নাজিল হয়, কিন্তু আপনি খাবেন 2 সাইড থেকে। এটাও খেয়াল রাখবেন। বরকতময় জীবনের জন্য নবীজি বলেছেন খাবার ডান দিক থেকে, যে কোনো এক সাইড থেকে খাও, ডান দিক থেকে খাও, পাশের দিক থেকে খাও, কিন্তু মাঝখান থেকে খেও না, কারণ খাবারের বরকত নাজিল হয় খাবারের মাঝখানে। আবু দাউদের হাদিস। এরপরে সর্বশেষ
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে আল্লাহ বরকতময় জীবন দান করেন, দান করলে সম্পদ বাড়িয়ে দেন। প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা নাজিল হয়। একজন বলে, হে রব, যে দান করে তার সম্পদ বাড়াতে থাকো। আর একজন বলে, হে রব, যে কৃপণতা করে, যে দান করে না, তার সম্পদকে তুমি ধ্বংস করো। তাই হলে বরকতময় জীবনের জন্য আল্লাহ যা দিয়েছেন এখান থেকে একটা অংশ কি করতে হবে? খরচ করতে হবে। সর্বশেষ একটা কথা বলি, সেটা হলো এতিম, মাদ্রাসায় যারা পড়ে, গরিব অসহায় ছাত্রদের কিছু টাকা পয়সা দিবেন, তাদেরকে খাওয়াবেন বরকতময় জীবনের জন্য। এটা যদি জীবনে সুখ শান্তি উন্নতি যদি চান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। দুইজন সাহাবী, একজন নবীজির কাছে পড়ে থাকতো জ্ঞান অর্জনের জন্য, আর একজন পড়ে নিজে হাতে উপার্জন করত। তো যেই ভাই উপার্জন করত, সেই ভাই এসে নবীজির কাছে বলছে, হে আল্লাহর নবী, আমার আর এক ভাই, ওর কাজ নাই কাম নাই, সারাক্ষণ শুধু আপনার কাছে পড়ে থাকে আর জ্ঞান চর্চা করে, আর আমি নিজে হাতে উপার্জন করি, ওরে একটু বলেন আমার সাথে একটু কাজ করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবী শোনো, তুমি যে জীবনে আল্লাহর পক্ষ থেকে বরকত পাচ্ছ, যে রিজিক পাচ্ছ, তোমার ভাই এখানে জ্ঞান অর্জন করছে বলেই আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছে। তার মানে আপনি মাদ্রাসার ছাত্র যারা জ্ঞান চর্চা করে, ওদেরকে যদি আপনি খাওয়ান, কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করেন, ওটা আপনার জীবনে বরকতের দরজা খুলে দিবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমরা এটা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন, পারবো ইনশাআল্লাহ? আল্লাহ এই ভালো ভালো কাজগুলি আমরা যেন দিন ইসলাম শিক্ষা করছে তলবে ইলম, এদেরকে যেন সাহায্য করতে পারি। বলেন আমিন। আপনি যা কিছু আল্লাহ আপনাকে দিয়েছেন, সেটা আল্লাহর রাস্তায় আপনি তার থেকে একটা অংশ ব্যয় করবেন, কখনো দান, কখনো কৃপণতা করবেন না। আল্লাহর জীবনের বরকতের দরজা খুলে দেবেন। খাবার খাবেন ডান দিক থেকে, খাবার কখনো মাঝখান থেকে গ্রহণ করবেন না, এটা আপনার জীবনে বরকতকে খুলে দেবে। সকাল সকাল কাজ শুরু করবেন, আপনি কখনো 10টা 11টার দিকে কাজ শুরু করবেন না, তাহলে আপনার জীবনে আপনি বরকত পাবেন। ব্যবসা বাণিজ্যের সত্য কথা বলবেন, তাহলে জীবনে বরকত পাবেন। মন থেকে লোভকে দূর করবেন, তাহলে জীবনে বরকত পাবেন। যতটা রুজি আল্লাহ আপনাকে দিয়েছে, সেই রুজির জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, কখনো আল্লাহর নাফরমানি করবেন না, বরকত পাবেন। আর বেশি বেশি ইস্তেগফার করবেন, সকাল সন্ধ্যায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন, জীবনে বরকত পাবেন। 3 নম্বরে, অভাব অনটনে পড়লে আল্লাহর কাছে সবার আগে জানাতে হবে, তাহলে জীবনে বরকত পাবেন। 2 নম্বর হচ্ছে আল্লাহর উপরে ভরসা করতে হবে, তাহলে জীবনে বরকত পাবেন। আর সর্বশেষ আমি যেটা বলেছি সেটা হলো, আল্লাহকে যে ভয় করে, হারাম থেকে যে দূরে থাকে, সে ব্যক্তির জীবনে আল্লাহ বরকত দিয়ে তাকে ধন্য করে দেন। মোট 14টা পয়েন্ট বলেছি। এই 14টি পয়েন্ট যদি কেউ খেয়াল করে, যদি আমল করতে পারে জীবনে, তার ধনী হওয়া, এহ জগতে তার ধনী হওয়া কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ তাকে ধনী বানিয়ে দিবেন, সমৃদ্ধ এবং বরকতময় জীবন তাকে দান করবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকে সুখী সমৃদ্ধ বরকতময় জীবন দান করেন। বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।